শোনো বাবা, ভগবানের বিগ্রহ শুধু স্থাপন করলে হবে না, ভগবানের সেবা পরিচর্যা করতে হবে। আমাদের জীবনে প্রথমে কি আসে জানো? আমাদের জীবনে প্রথমে আসে আগ্রহ। মানে সাধু সঙ্গ করি, টুকটাক এদিক ওদিক যাই, বৃন্দাবন নবদ্বীপ একটু যাই। এবার যেতে 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 আগ্রহের পর আসে বিগ্রহ। নবদ্বীপ বা বৃন্দাবন থেকে গোপালজিকে কিনে এনে ১,৫০০ টাকার গোপাল বাড়িতে বসিয়ে দিই, অষ্টধাতুর গোপাল বসিয়ে দিই, রূপার গোপাল, যার যেমন সামর্থ্য, কেউ দারুর বিগ্রহ বসিয়ে দিই। আগ্রহের পরে বিগ্রহ আসে। এবার বিগ্রহ আসার পর ঠেলা বোঝা যায়। কেউ কেউ বোঝে, কেউ কেউ বোঝে না। যে সেবা করে সেই ঠেলা বোঝে। ঠাকুরকে রেখে কোথাও যেতে পারবে না, ঠাকুরের সেবা আছে। মানে সকালে ওঠা থেকে শুরু করে নিদ্রা যাওয়া সমস্ত কিছু ঠাকুর তখন ধ্যান জ্ঞান হয়ে যায়। যারা ভগবানের সেবা করে, আমি বাপানদার বাড়িতে দেখছি এত সুন্দর পরিপাটি করে ঠাকুরের সেবা করা হয়। মদন মোহন কত প্রসন্ন, এখানে খুব প্রসন্ন মদন মোহন। মানে সত্যি কথা বলতে গেলে গৃহস্থ বাড়িতে ভগবানের এত পরিপাটি সেবা কিন্তু খুব কম হয়। সারা দুনিয়া ঘুরছি, খুব কম দেখেছি। এমন না হয় না, হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেতে সেই প্রকার দেখা যায় না। ওই মন্দির থাকে, সুন্দর সুন্দর বিগ্রহ থাকে, কিন্তু সেবার বেলায় পিছিয়ে যায় ভক্ত। বিগ্রহ বসিয়ে দেয়, যখন সেবা করতে শুরু করে দেয় তখন সেই বিগ্রহটা গলগ্রহতে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তখন কেমন যেন একটা বাধ্যবাধকতার মধ্যে জীবন চলে আসে। আরে কে ঠাকুরের জন্য 3:30 4টের সময় উঠবে? কে ঠাকুরের জন্য 4টের সময় উঠে স্নান করবে কনকনে ঠান্ডার মধ্যে? 23 ডিগ্রি 24 ডিগ্রি তাপমাত্রাতে কে ঠাকুরের জন্য ভোরবেলা উঠে স্নান করবে? আর ভোরের নিদ্রা পরিত্যাগ করা বড় বড় যোগীগণের ক্ষেত্রেও হয় না। কে করবে? কার এত টাকা পড়েছে? ঠিক আছে, আমিও একটু শুইনি, বিগ্রহটা একটু শুয়ে থাকুক। 10টার সময় উঠিল, স্নান দান করে বিগ্রহ উঠল। উত্তিষ্ট উত্তিষ্ট গোবিন্দ, কখন ঠাকুরের লীলা প্রারম্ভ হয়ে গিয়েছে অষ্টকালে, আর তখন 10টা 11টার সময় উত্তিষ্ট উত্তিষ্ট গোবিন্দ হচ্ছে। যাই হোক, ঠাকুর মেনে নেয়, করুণা সিন্ধু তো মেনে নেয়। এরপর ঠাকুরের অর্চন কি করে করবে? আরে ছেলে বলছে, মা গো স্কুলের জন্য তারা স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি আমাকে রেডি করে দাও। এখন ছেলেকে ঠেকাবে না ঠাকুর ঠেকাবে? এখন জীবনটা হয়ে যায় উভয় সংকট। ছেলের কাছে গেলে যেন বিগ্রহ ডাকে, বিগ্রহের কাছে গেলে যেন পুত্র ডাকে। তখন আমাদের মনে হয় না, যে কোনো একজনের মায়াটা ত্যাগ করতে হবে। নাই পুত্রের মায়া ত্যাগ করতে হবে, নাই গোপালের মায়া ত্যাগ করতে হবে। এখন গোপালটা অপশনাল ব্যাপার, পুত্রের মায়া ত্যাগ করলে তো চলবে না। আমি মা, মায়ের মমতার খাতিরে গিয়ে গোপালের মমতা ত্যাগ, পুত্রকেই রেডি করে দিলাম। পুত্রের ভোজন টোজন এটা ওটা রেডি টেডি করে গোপালের কথা তো ভুলেই গেলাম। তারপরে সারা বাড়ি ঘর ধোয়া মোছা যা কিছু মায়েদের নিত্য কর্ম থাকে সবকিছু করে ওই 3টে 4টে অপরাহ্ন কাল, তখন 2টো 4টে নকুল দানা দিয়ে গোপালকে একটু ঘন্টা বাড়ি দিয়ে বললাম, ঠাকুর এবার সেবা করা। মানে বিগ্রহ তখন গলগ্রহে পরিণত হয়ে গিয়েছে। তাই বিগ্রহ সেবা সামান্য বিষয় না। আমার কাছে কেউ যদি কখনো আসে, আমি সবসময় বলি বিগ্রহ সেবা না করতে।